14 ফেব্রুয়ারি দিনের বেলা একটা উদযাপন আছে, সেটা বলেন কি? কি দিবস? ভালোবাসা দিবস। এটাকে ভালোবাসা দিবস বলে না, এটাকে বলা হয় কুত্তা কুত্তির দিবস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 14 তারিখ এই রাত্রিতে আমরা ইবাদত করব, কিন্তু 14 ফেব্রুয়ারি দিনের বেলা একটা উদযাপন আছে, সেটা বলেন কি? কি দিবস? ভালোবাসা দিবস। এটাকে ভালোবাসা দিবস বলে না, এটাকে বলা হয় কুত্তা কুত্তির দিবস। কথা বলেন ঠিক কিনা? এটা বেহায়ার দিবস, নির্লজ্জতার দিবস, ঠিক কিনা? অন্তত আমি এই বছর দেখতে চাই, এই বছর যে সমস্ত মুসলমান যদি তারা হয়, দিনের বেলা কোনো যুবক যুবতী যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, মনে রাখবেন যেহেতু এই 2025 সালে 14 ফেব্রুয়ারি একটা দিবস উদযাপন হবে, শবে বরাত, অন্তত এই বছর কোনো যুবক যুবতী যদি বের হয়, মনে রাখবেন ওরা নামে মুসলমান, কাজে কোনো মুসলমান নয়। আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ ওদের পরিবার ওদেরকে সেই শিক্ষা দিতে পারেনি এ মুসলমান, ঠিক কিনা? তার কারণে আর মুসলমান ঘরের সন্তান হলেও এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? সম্মানিত উপস্থিতি, আপনার কন্যা সন্তান কেন বেপর্দা হয়ে আরেকজনের হাত ধরে যাবে? এ ঠিক কিনা? তার কারণ ভাইরা আমার, বড় দুঃখ লাগে এই সমাজে একটা মেয়ে, সাবালিকা মেয়ে, বিবাহের বয়স হয়েছে, তাকে বিবাহ দেওয়া কঠিন। 16 বছরের মেয়েকে বিবাহ দিতে পারবেন? জোরে বলেন। 15 বছরের মেয়েকে বিবাহ দিতে পারবেন? পারবেন না। 17 বছর হোক তাও পারবেন না, 18 বছর হতে হবে। অথচ 11 বছরের মেয়ে যদি বের হয়ে যায়, এতে কোনো অপরাধ নেই। জোরে বলেন। একটা মেয়ের বিবাহের বয়স হয়েছে, ও প্রেম করে, অন্য ছেলের হাত ধরে ঘোরে, এতে মা বাবার কোনো মাথা ব্যথা নেই, সমাজের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা মেয়ে অন্যের হাত ধরে সে যদি পালায়া যায়, তাও কোনো সমস্যা নাই। যেই রেস্টুরেন্টে যাক, যে আবাসিক হোটেলে যাক, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বগুড়া আবাসিক হোটেল থেকে কয়েকজন নারীকে বের করা হয়েছে, খবর জানেন কি জানেন না? তারা বিবাহিতা। নাউজুবিল্লাহ বলেন। এটা কেন হচ্ছে? কোরআনের আইন সমাজে নেই, ঠিক কিনা? কোরআনের আইন যদি থাকতো, পার্লামেন্টে আইন যদি বাস্তবায়ন করা হতো, আগামীকাল থেকে বাংলার জমিনে পর্দাকে ফোর্স করা হলো, এটা বাধ্যতামূলক করা হলো। এই আইন যদি সংসদে পাস হয়, আজকে 11 তারিখ, 12 তারিখ 1 মিনিট থেকে এই আইন যদি পাস করা হয় বাংলাদেশে, মনে রাখেন, বিশ্বাস করেন, আইন করা হলো কি, কোনো নারী যদি বেপর্দা হয়ে বাহিরে বের হয়, তার জন্য 3 মাস জেল এবং 50,000 টাকা জরিমানা। আমি বিশ্বাস করি বাংলাদেশের মুসলমান নারীরা নয়, হিন্দু নারীরাও বোরকা পরতে বাধ্য হবে। এ কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিধান নেই, কোরআনের আইন নেই, যার কারণে এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে নারীরা অনেক আছে, বোরকা পরে আজকে দেখলাম মাটিডালি আবাসিক থেকে অনেক নারীদেরকে বের করা হলো। নাউজুবিল্লাহ। যারা সমস্ত নারীগুলোই বোরকা পরে আছে, এলাল ভাই দেখছেন নাকি? সমস্ত নারীগুলো বোরকা পরে আছে, তার মানে বোরকা পরলেই কিন্তু এটা ইসলামের বিধান মানতেছে, বিষয় এমন না। কথা ঠিক কিনা? ও বোরকা পরছে যাতে কেউ চিনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বোরখা হতে হবে নারীদের এমন, বোরখার মধ্যে 70 বছরের একটা বৃদ্ধা আছে না 17 বছরের একটা তরুণী আছে, এটা যেন বোঝা না যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজকের যুবকরা বলে, হুজুর বোরখা দেখলেই ভালো লাগে। কি দেখলে ভালো লাগে? ওরা আবার গানও কয়, একটা বোরকা পরা মেয়ে কি করছে? পাগল করেছে। কে রে, ওই যদি বোরকাই বললো, তুই কি দেখলো যে পাগলা হয়ে গেল? কথা কন, তুই বোরকার মধ্যে কি দেখলো তুই পাগলা হলু গা? তার মানে ওটা সঠিক বোরকা? কথা বলে না। ওই বোরকা কি ইসলামিক বোরকা? তার কারণ এখন নারীরা বোরকা পরেও টিকটক করে।
কথা বলেন ঠিক কিনা? তার মানে বোরখা আছে, বোরখার সঠিক ব্যবহার, জোরে বলেন, সঠিক ব্যবহার নাই। এজন্য পরিবারকে, মেয়েদেরকে দ্বীন ইসলাম শিখাবেন, কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন। বোরখা পরলেই আপনার মেয়ে যে রাবিয়া বসরি হয়ে যাবে বিষয় এমন না, ঠিক কিনা? আগে নিজের ইমানকে পর্দা করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? নিজের ইমানটাকে আগে হেফাজত করতে হবে। যেই নারী নিজের ইমানকে হেফাজত করতে শিখেছে তার চেহারাকেও হেফাজত করবে, তার গুপ্তাঙ্গগুলোকেও হেফাজত করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারি আপনার কোনো সন্তান, ছেলে অথবা মেয়ে, সে যদি অবৈধভাবে ঘোরাফেরা করে, আপনি মা বাবা হিসাবে 1% বদ আমল আপনার ঘাড়েও আসবে, আসবে না? আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে 1% সওয়াব আপনিও পাবেন। আপনার সন্তান যদি অবৈধ কাজ করে, আপনার সন্তান যদি গান বাজায়, ডিজে পার্টি আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? অন্তত এই বছর আমি দেখব ডিজে পার্টি কোথায় কোথায় হয়, ঠিক কিনা? তার কারণ এই বছর 14ই ফেব্রুয়ারি রাত উদযাপন হবে ইবাদতের মধ্য দিয়ে, ঠিক কিনা? রাজি আছি না নাই? যেখানে গান বাজনা দেখবেন, লাঠি সোটা নিয়ে গিয়ে পিঠের চামড়া তুলে দিবেন, রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলার জমিনে এগুলো আর চলবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান রাজি আছি না নাই? কুবা একবারে পিঠের চামড়া তুলে দিবেন। ইবাদতের রাত, তোদের গান বাজার কি রে, ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ইসলাম শিখান, দ্বীন শিখান, কোরআন শিখান, লাভ আছে না নাই? আপনি মারা যাবেন, আপনার সন্তান নামাজে এসে সেজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা একবার বলবে, তার নিজের আমলের সাথে সাথে 1% সওয়াব আপনার কবরেও চলে যাবে। কিন্তু দ্বীন ইসলাম শিখালেন না, আপনার সন্তান এই জমিনে ডিজে পার্টি বাজাবে, গান বাজাবে, আছে না নাই? আজকের সমাজে বিবাহের অনুষ্ঠানে গান বাজে কি বাজে না? মুসলমানদের বিয়া অথচ গান বাজে। দুঃখ, বড় দুঃখ। আপনি প্রথম দিনই বিবাহের অনুষ্ঠানে গান বাজালেন। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি? একটা ইবাদত। আপনারা যে বলেন হুজুর মেয়েটাকে বিবাহ দিলাম, সংসার ভেঙে গেল, যাবেই তো, যাবেই তো। বিবাহ হচ্ছে একটা ইবাদত। আপনি ইবাদতের মধ্যে গান বাজাচ্ছেন, তাহলে ইবাদত থাকে না নষ্ট হয়? ও মুসলমান, থাকে না নষ্ট হয়? আপনি ওযু করলেন, হাত ধুলেন, পাও ধুলেন, মুখ ধুলেন, পরিধান কাপড় যেটা সেটাও পবিত্র অবস্থায় আসলেন, পাতে কোনো সমস্যা নাই, হাতে কোনো নাপাকি নাই, কোনো অপবিত্রতা নাই, নামাজে দাঁড়ালেন, একটা কাজ হয়ে গেল, আস্তে করে ওযুটা নষ্ট হয়ে গেল, বলেন তো নামাজ হবে? আরো জোরে বলেন, নামাজ হবে? আপনি যদি যুক্তি বেশ করেন, এত কিছু করুন আর একটা চলে গেলে নামাজ হবে না? নামাজ হবেই। নামাজ কি হবে? হবে না। মুসলমান, ইসলামের বিধান হচ্ছে এমন, হাজারো হালাল থাকে যদি, সেখানে একটা হারাম সমস্ত হালালকে নষ্ট করে দেয়, ঠিক কিনা? এজন্য আপনার আমলে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিন্তু মিথ্যার হারাম রাখা যাবে না, ঠিক কিনা? গানের হারাম রাখা যাবে না, চোখের হারাম রাখা যাবে না, জেনার হারাম রাখা যাবে না, সুদের হারাম রাখা যাবে না, অন্যায়ের হারাম রাখা যাবে না। যদি থাকে আপনার আমল থাকবে না। যত বড় আমল থাক না কেন, আমল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এক বোতল পানি, কয় বোতল পানি? ও মুসলমান বলেন না, কয় বোতল পানি? এক বোতল পানি, এটা কতটুকু? হাফ লিটার, মানে 500 গ্রাম, তাই না? এটা পবিত্র না অপবিত্র? জোরে বলেন। পবিত্র। আমি এক ফোঁটা প্রস্রাব দিলাম এখানে, এটা কি পবিত্র থাকবে? এই হচ্ছে আমাদের বদ আমল আর নেক আমল। এই হচ্ছে আমাদের বদ আমল। আপনি মনে করছেন যে হুজুর আমি তো অনেক টাকা দান করি, আল্লাহকে জান্নাত দিবে না? আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ি, আল্লাহকে জান্নাত দিবে না? আমি তো মাঝে মাঝে একটু দান খয়রাত করি, আল্লাহকে জান্নাত দিবে না? আমি তো রমজান মাসে লুঙ্গি টুঙ্গি দিই, আল্লাহকে জান্নাত দিবে না? আপনার যদি কোনো হারামের রাস্তা খোলা থাকে, জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, জান্নাত পাওয়া যাবে? এত সহজ না জান্নাত। জান্নাত যদি এত সহজ হতো, আমি এই কথা অনেক মাহফিলে বলি, জান্নাত যদি এত সহজ হতো, তাহাজ্জুদের সালাত আল্লাহ সকালে দিতেন অথবা দুপুরে দিতেন, গভীর রজনীতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা?
তার কারণ গভীর রজনীতে সবাই উঠতে পারে, একমাত্র যারা আল্লাহর পাগল তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জায়নামাজে কেবলমাত্র তারা দাঁড়াতে পারে। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য মনে রাখতে হবে জান্নাত এত সহজ। জান্নাত যদি এত সহজ হতো সাহাবীদের জীবন দিতে হতো না। জান্নাত যদি এত সহজ হতো সাহাবীদের আমলের দিকে আপনি তাকান, আর আমাদের আমলের দিকে তাকান, জিরো। কি বলেন? জিরো। জিরো। 1% আমল কবুল হওয়ার মতো নাই। আছে অনেক আমল আছে, কিন্তু আমল নষ্ট হওয়ার রাস্তা আমাদের বেশি আছে। ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, বিবাহের অনুষ্ঠান করবেন সমস্যা নাই, মানুষকে খাওয়াবেন, কিন্তু গান বাজাবেন না। যদি গান বাজান আপনার মেয়ের ঘরে অশান্তি আসবে কি আসবে না? আপনি মেয়েকে বিবাহ দিবেন, গায়ে হলুদের অনুষ্ঠান, এটা হারাম। কি বলেন? এঙ্গেজমেন্ট করা কি বলেন? জোরে বলেন। হারাম। কি ওগুলো? হারাম। মেয়েকে সংযুক্তভাবে একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখানো, এটা কি বলেন? যারা দেখায় আর যারা দেখে উভয় পক্ষে গুনাহগার। এরপরে দেনমোহর নিয়ে দর কষাকষি আছে না নাই? ঠিক না? এক বিবাহে গেছি, এতই ক্ষুধা লাগছে, আমি বললাম বারে খিদা লাগছে, বিয়া পড়াবেন না কি করবেন, নাহলে খাবার দেন। বলতেছে হুজুর এইদিকে বিয়া না পড়ান পর্যন্ত খাবার কাকু দেওয়া যাবে না। তা আমি বললাম আপনারা কিছু একটা করেন, আমার তো ক্ষুধা লাগছে। তাহলে ওদের দর কষাকষি মিটতেছে না। তাই আমি বললাম যে আচ্ছা আপনাদের 5 লাখ টাকা এটা দেনমোহর করা লাগবে কেন? তো মেয়ের চাচা বলতেছে হুজুর এটা না করলে মেয়ে যদি ছাইড়া দেয়। আমি বললাম আরে বাবা, এত নোংরা মন মানসিকতা আপনাদের, বিয়েই হলো না আপনি ছাইড়া নেওয়ার চিন্তা করলেন। আমি আমার কথা বলতেছি, আমার বিবাহের সময় আমার শ্বশুর আব্বা আমাকে বলেছিল এ কথা, বাবা তুমি যতটুকু নগদে পরিশোধ করে আমার মেয়েকে নিয়ে যেতে পারবা ততটুকুই তুমি ওই দিন দিবা। ঠিক কিনা? একজন মেয়ের বাবার মন মানসিকতা এটা হতে হবে, তাহলে এই মেয়ের ঘরে শান্তি দিবে কে? এই দেনমোহর নিয়ে দর কষাকষি করা যাবে। এরপরে যৌতুক আছে না নাই? যৌতুক আছে না নাই? হালাল না হারাম? টয়লেটের পায়খানা যেমন হারাম, এর চাইতেও হারাম হচ্ছে যৌতুকের পয়সা। অনেক টাকা আছে তারপরও যৌতুক চায়া মোটর সাইকেল নাই, ফ্রিজ নাই, আছে না নাই? লোভ। লোভ কি? এদেরকে মেয়ে দিবেন না কখনো, খবরদার। আবার অনেকে বলে আমার কোনো চাওয়া পাওয়া নাই, এটা একটা শয়তানি। ওই পরে যে আপনার কি জোলা খাবে আর কি যে মার দিবে ওই জামাই, আপনি কল্পনাও করবার পারবেন না। ও সারা জীবন দিয়ে ওর পেট ভরান পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগেই বলবেন বা তোর কি দরকার কত না খুলে ক, তো যা দরকার দিয়ে দিচ্ছি, তাও সুখে থাক। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি যদি চেয়ে নেন ঠকে যাবেন, চাবেন না এমনিই পাবেন। ঠিক কিনা? আরে একটা মেয়েকে মানুষ কত কষ্ট করে গড়ায় জানেন? এই যে এই মেয়ে, এই বাবাকে যদি জিজ্ঞেস করেন, এটা তার কলিজার ধন। ঠিক কিনা? এই কলিজার ধনকে কত কষ্ট করে লালন পালন করে। একটা চকলেট সে নিজে না খেয়ে মেয়ের জন্য নিয়ে যায়। মসজিদে 2টা লাড্ডু পালে সে খায় না, নিজের সন্তানকে নিয়ে যে খাওয়ায়। ছোট থেকে বড় করে লালন পালন করে আপনার হাতে তুলে দিচ্ছে। সে আপনি বগুড়া জেলার, আপনাকে মেয়েটাকে পাঠানো হচ্ছে সে কোথায়? পাবনা জেলায়। একটা মাত্র ছেলে যার আশায় পাঠানো হচ্ছে, পাবনা জেলা থেকে অথবা বগুড়া আসতেছে, বগুড়ার ছেলে। এরা পুঁটি মাছ মারবার যায়, কি মারালি আসে? মারা আনে বল, নাম করা ছেলে। ঠিক কিনা? বগুড়া জেলায় বিবাহ দিচ্ছে, আপনি ছায়া নিচ্ছেন, এ লাগবে সে লাগবে, হ্যান লাগবে তেন লাগবে। আরে এটা কলিজার ধন, ছিঁড়া নাড়ি ছিঁড়া ধন তোমার হাতে তুলে দিচ্ছে, এর চাইতে তুমি আর কি চাও? এখানে তার একটা পরিচিত মানুষ নাই, একটা আত্মীয় নাই, স্বজন নাই, একমাত্র আপনার আশাই থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি সেই মানুষটা স্বামী হয়ে ওই স্ত্রীকে তিরস্কার করে কথা বলেন, ছোট করে কথা বলেন, শাশুড়ির সামনে, মার সামনে, আত্মীয় স্বজনের সামনে। অনেক স্বামী আছে স্ত্রীকে ছোট করে কথা বলে, আছে না নাই? আছে না নাই? অনেকে আছে স্ত্রীকে ধরে মারে, এইদিকে অবশ্যই নাই।
কি আছে এদিকে আছে? বোক ধরা মারে, বোক যারা মারে, স্ত্রীকে যারা মারে, এরা পুরুষ না, এদের একটা পরিচয় আছে, এরা হচ্ছে কা পুরুষ। আরো আসতে বলেন ঠিক। স্ত্রীর গায়ে যারা হাত দেয় এরা পুরুষ না, এরা কা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আপনি মারবেন কেন? স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তার কারণ যেই পরিবারের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ওদের 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন নয়, সারা বছরই ওদের জন্য ভালোবাসা দিবস। ঠিক কিনা? যাদের মধ্যে মোহাব্বত নাই, ভালোবাসায় নাই, সারা বছর খোঁজ নাই, 13 তারিখ থেকে খোঁজ হবে, সোনা কোথায় আছো, 14 তারিখ একটু দেখা করো। কথা আছে, খালি কথা আছে, কামও আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার মেয়েকে যদি 14 তারিখে ছেড়ে দেন, ওই বাহিরে যাবে, এমন কিছু বখাটে ছেলেরা খাওয়াবে, আর বদ হজম হবে, বাসায় কয়দিন পর বমি করবে, তারপরে দেখবেন পেট ফুলা উঠবে। আরো আসতে কোন ঠিক কিনা? এজন্য ছেড়ে দিবেন। রাগ করতেছেন বাবা? মন খারাপ করেছেন? মন খারাপ করেন না। হাতে ধরে পায়ে ধরে বলে যাই, সন্তান আপনার আকাশচুম্বী সম্মান তার ওপর নির্ভর করে। ওই কন্যা সন্তান যদি সম্মানিত হয়, আপনি বাবা হিসাবে শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সম্মানিত হবেন। আপনার ছেলেটা যদি সম্মানজনক কাজ করে সমাজে, সে যদি নামাজি হয়, সে যদি বিনয়ী হয়, সে যদি ইসলামপন্থী হয়, সে যদি ইসলামের কর্মী হয়, আপনি দুনিয়াতে নয়, আখিরাতেও আপনি শান্তি পাবেন কি পাবেন না? এজন্য মুসলমান 14 তারিখে কোনো সন্তানেরা যেন বাহিরে না যায়। ঠিক কিনা? আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনি মা হিসাবে আপনার দায়িত্ব, খুব কঠোর ভূমিকা রাখবেন পরিবারে। ঠিক কিনা? কই যাচ্ছে না যাচ্ছে কোনো হিসাবই নেই। আরে সন্তান সম্পর্কে, স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। ঠিক কিনা? প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদেরকে আখিরাতে আল্লাহ পাক কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞেস করবে, আপনার সন্তান কেন নামাজ পড়েনি? জবাব দাও। আপনার মেয়ে কেন অন্য পর পুরুষের হাত ধরে ঘুরলো? তুমি জবাব দাও। মেয়ে আমি কে তো তোমাকে দিয়েছিলাম আমানত হিসাবে, তোমার দ্বারা খেয়ানত হলো কেন? ঠিক কিনা? তোমার দ্বারা খেয়ানত হলো কেন? এই হিসাব দাও। আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, স্বামী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার স্ত্রী, আপনার সন্তান আপনি কিভাবে পরিচালনা করবেন, এটা আপনার দায়িত্ব, যেহেতু আপনাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই আপনি পরিবারের প্রতি একটা কঠোর ভূমিকা রাখবেন, ওমরের মতো একটা শাসন রাখবেন। ঘরে ঢুকলেই যেন পরিবারের সদস্যদের কাঁপাকাঁপি উঠে যায়। ঠিক কিনা? আপনার টাইমই দিচ্ছে না, কোচা আব্বাকে ওই শালাক চিনিই না, আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? কোচা আব্বাকে ওই শালাক চিনিই না, ও বাপ বলে শালা। নাউজুবিল্লাহ বলবেন না? তার কারণে এই সন্তানকে নষ্ট করেছেন আপনি পিতা। তার সমাজের এমনও বাপ আছে, সন্তানকে বলে, বাবা দোকানত থাকে না, সিগারেট লিয়েই তো। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আমি নিজে দেখেছি, সন্তান খাচ্ছে আর আসিচ্ছে, খায় আবার দিচ্ছে। বাপ করছে, তুই একডি খাসুকা, তুই খাবো খাবো 2 টান দেবো, এতগুলা খাসুকা, আমার খাওয়া লাগবে না। বাপে কি করছে, আমার খাওয়া লাগবে না। ছেলে করছে, তুই তো সত্যি ঘুনি খাস, তোরও তো খাওয়া লাগবে কা, আমি না 2 টান দিছি, তাই তোর রিঙ্কে হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি নষ্ট করতেছেন আপনার সন্তানকে। আবার এক মাকে দেখতেছি সন্তানকে ডাকতেছে, এ হারামজাদা এদিকে আয়। সন্তানকে কি বলতেছে? হারামজাদা। নাউজুবিল্লাহ। ওই জানেই না নিজের সন্তানকে হারামজাদা বলে কাক গালি দিল। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, রাগ করেছেন, বেজার হচ্ছেন? সন্তান পরিবারের প্রতি কঠোর একটা ভূমিকা রাখবেন তো ইনশাল্লাহ? আজ থেকেই চেষ্টা করবেন। কঠোর ভূমিকা রাখার প্রধান আমল হচ্ছে পরিবারে আপনি আগে সালাম চালু করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? স্ত্রীকে সালাম দেবেন। কে কে বউক সালাম দেন দেখে হাত তুলে দেখান তো। দেখছেন মাত্র কয়েকজন করছে, হুজুর এটা একটা কথা, এটা শরমের কথা, এটা কিসের কথা?
করছে বউ কোনদিন সালাম দেওয়া যায়? দেখছেন, আমার নবী যতবার ঘরে ঢুকতেন সালাম দিতেন। নবীর সুন্নাহ এটা, আমার রসুলের পছন্দের কাজ। ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিতেন এবং স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বউয়ের সাথে কাজকর্ম কা, আমি তো সারাদিন অফিসে থাকি, আমি স্ত্রীর সঙ্গে কাজ করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? পারবো না। তাহলে এগুলা কাজ হচ্ছে মহিলাদের, আমরা করতে পারবো? আয়াতে ছিলাম, কোন আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু তার জন্য আসমান এবং জমিন এ দুটো ভয়ে যা কিছু আছে, এর মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? পর্বতের মালিক কে? এ রাষ্ট্রের মালিক কে? এতদিন এই কথা কননি বাবা আপনারা। এর আগে যখন আমি জিজ্ঞেস করছি এ রাষ্ট্রের মালিক কে, আপনারা একজনের নাম নিয়ে বলছেন উনি। কিন্তু উনি তো উনি না, উনি হলো মানুষ খুনকারী খুনি। উনি কে আছে? আরো জোরে বলেন, আছে? কই গেছে? মামুর বাড়ি চলে গেছে, কিন্তু তারপরেও বসে নাই, ওখান থেকেই খোঁচাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে এক লোক আসলেও সমাজের মধ্যে খেলে আটা লাগায়, আটা লাগানো পার্টি আছে না নাই? খালি আটা লাগায়, এক দোষ এক কয়, ওর দোষ এক কয় কয়ে মারামারি লাগা দেয়। এরপরে লোকটা যখন মৃত্যু সজ্জায় চলে গেল, মৃত্যু সজ্জায় যাওয়ার পরে গ্রামবাসীদেরকে ওসিয়ত করতেছে, বাবা অনেক জ্বালাছি তোদেরকে, আমার শেষ ইচ্ছা আমি মারা গেলে ওই চার মাথার চৌরাস্তায় আমার পিছনের মধ্যে দিয়ে লাঠি দিয়ে একটু আমার খাড়া করে থুস, মাটি দিস না যান। লোক সকল সবাই চিন্তা করলো, ঠিক আছে, এতদিন অনেক আটা লাগাছে, শেষ ইচ্ছা যখন একটা পোষণ করছে, এটা তো মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিককে বলেন। আরো জোরে বলেন, মালিককে। ও মুসলমান, আমরা বলি বাড়ি আমার, গাড়ি আমার, দোকান আমার, ব্যবসা আমার, ওই পুকুর আমার, জায়গা আমার। মুসলমান, কোনো কিছুই আপনার নয়। আপনার যদি হতো, আপনাকে সব কিছু রেখে কেন কবরে যাওয়া লাগতো? ঠিক কিনা? যদি দোকান আপনার হতো, দোকান নিয়ে কবরে যান না কেন? টাকা যদি আপনার হতো, টাকা নিয়ে কবরে যেতে পারেন। তার মানে এই সব কিছু আপনার নয়, সব কিছুর মালিক কে বলেন? সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছে, ঠিক কিনা? এই সাময়িক সময়ের জন্য, দুনিয়ার জন্য অন্ধ যারা হয়ে গিয়েছি, আমি আপনাদেরকে বলবো, অল্প হায়াতের জিন্দেগি, আখিরাত কামাই করেন। দুনিয়া কামাই করে লাভ নাই, তার কারণ দুনিয়ার সম্পদ যত বেশি করবেন, আখিরাতের হিসাব তত বেশি বড় হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়া যত লম্বা করবেন, আখিরাতের হিসাব তত লম্বা হয়ে যাবে। দুনিয়া যত ছোট করবেন, দুনিয়া যত ছোট করবেন, আখিরাতের হিসাব তত ছোট হবে। দুনিয়ার আমল যত বড় করবেন, আখিরাতের প্রাপ্য আপনার তত বড় করে দিবে কে? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? এই দুনিয়াতে এত সুখ খুঁজতেছেন কেন? পরিবার থেকে এত সুখ চাচ্ছেন কেন? প্রতিবেশী থেকে এত সুখ চাচ্ছেন কেন? পাবেন না, এটা দুনিয়া। এত শান্তি পাবেন না, এটা দুনিয়া। সম্মানিত উপস্থিতি, সব সুখ রয়েছে জান্নাতে। কোথায়? যেখানে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নেই, কোনো ধোঁকা নেই, কোনো অন্যায় নেই, কোনো অবিচার নাই। সেই জায়গার নাম কি? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলি, যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে, জান্নাতি পরিবেশে একত্রিত থেকে কথা বলে, এই যে আজকে মাহফিল হচ্ছে না, জান্নাতেও মাহফিল হবে। সুবহানাল্লাহ, জান্নাতেও মাহফিল হবে। জানেন,
আজকে যেমন করে বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতেও কোরআন তেলাওয়াত হবে। কে তেলাওয়াত করবে বলেন তো? জান্নাতে স্বয়ং কোরআন থেকে তেলাওয়াত করবেন আমার রব, সুবহানাল্লাহ। আমার রব থাকবেন সভাপতির ভূমিকায়, ঠিক কিনা? আমার রব থাকবেন সভাপতির ভূমিকায়। প্রধান অতিথি হিসাবে থাকবেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিথিবৃন্দ থাকবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম জান্নাতের সমাবেশে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই সমাবেশে যদি যেতে চাই, দুনিয়ার রং তামাশার সমাবেশ বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখতে হবে, আলিম ওলামাদের সাথে থাকতে হবে, মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে মানজা, কে আছে আল্লাযী যে ইয়াশফাউ সুপারিশ করবে আমার কাছে, ইনদাহু তার নিকটে, ইল্লা বিইজনি অথচ তার অনুমতি নেই। এখান থেকে বোঝা যায় আল্লাহ যাকে অনুমতি দিবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে আমরা স্বামী স্ত্রী এমন হই যেন একে অপরের জন্য সুপারিশ করতে পারি। আমরা বন্ধু এমন হই যেন একে অপরের জন্য সুপারিশ করতে পারি। আমরা নেতা কর্মী এমন হই যেন একে অপরের জন্য যেন সুপারিশ করতে পারি। বলে আমিন। আরো জোরে বলে আমিন।